উৎসব মানেই সবার প্রথমে যেটার কথা মনে হয় তা হলো মিষ্টি। সে যে কোনো প্রকারের মিষ্টি হোক না কেন, আজ সেরকমই একটা স্পেশাল মিষ্টি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা সাথে থাকতে হবে, সাথে থাকবে কিছু টিপস। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ যে স্পেশাল মিষ্টিটি তৈরি করব তার জন্য কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আচ্ছা, ঘিয়ের পরিমাণটা কম বা বেশি করে নিও, আমি এখানে 1 চামচই দিচ্ছি। ঘি কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সেমাই। এখানে কিন্তু আমি কাঁচাটাই নিয়েছি, তোমরা যদি মনে করো তো ভাজা সেমাই নেবে তাও নিতে পারো। দিয়ে দিচ্ছি কাঁচা সেমাই। এবার একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। সেমাইগুলো কিন্তু হালকা কালার এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ড্রাই ফ্রুট। দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশের সাথে সেমাইটা আবার খুব ভালোভাবে ভেজে নেব। ড্রাই ফ্রুটের সাথে কিন্তু সেমাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার আবার কিন্তু প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো দুধ। এখানে হাফ লিটার দুধ আছে, তোমরা দুধের পরিমাণটা কম বেশি করে নিও। দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে দু রকমের দুধ নিয়েছি। এখানে হাফ লিটার নিয়েছি লিকুইড দুধ, আর কিছুটা আছে গুঁড়ো আমুল দুধ। এখানে রেসিপিটা একটু স্পেশাল করার জন্য 2 চামচ মতো নিয়েছি কাস্টার্ড পাউডার। এটা কিন্তু অপশনাল, যদি পছন্দ না করো দিতে হবে না। এর মধ্যে এবার একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এখান থেকে দুধ নিয়ে নিচ্ছি। এবার এটা রেখে দেবো। লিকুইড দুধ কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো আমুল দুধ। গুঁড়ো আমুল দুধের সাথে লিকুইড দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধ কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর মিশেও গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটু ফাটিয়ে নিয়েছি। এবার একটু ফুটে ওঠার অপেক্ষা করব। দুধ ভালোভাবে ফুটে উঠেছে। আর এখানে আমি এবার দিয়ে দেবো মিষ্টি। আর মিষ্টির মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি। মিষ্টিটা কম বা বেশি যে যেরকম পছন্দ করবে সেভাবেই দিয়ে দেবে। আমি এখানে খুব বেশি মিষ্টি দেবো না বলে একটু মিডিয়াম রাখলাম। দুধের মধ্যে কিন্তু মিষ্টি খুব ভালোভাবে গলে একদম দুধটাও ফুটে ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সিমাই। দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো কিন্তু একই সাথে ভাজা আছে। ভাজা সেমাইয়ের সাথে কিন্তু দুধ খুব ভালোভাবেই ফুটে গেছে আর কতটা ঘন হয়েছে দেখো। এবার যেটা করব, এখানে আমি যেই কাস্টার্ড পাউডার একটু গুলে রেখেছি দুধ দিয়ে, সেটাই দিয়ে দেব। আচ্ছা, বলে রাখি এখানে কাস্টার্ড পাউডারটা দেওয়ার একটাই উদ্দেশ্য, দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর যেহেতু একটু কালারিং হবে। দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। কত সুন্দর একটা কালার এসছে দেখো। এখানে একটা টিপস, যদি কেউ কাস্টার্ড পাউডার পছন্দ না করো তাহলে কিন্তু জাফরানও দুধের মধ্যে গুলে দিলে এরকমই কালারটা আসবে। যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া আছে তাই কিন্তু অনেক সময় হয় হাতে সময় কম থাকে, দুধটা ঘন করতে টাইম লেগে যায়, তাই এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার জন্য কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এর বেশি আর ফোটাবো না, কারণ কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যায় না। আর একদম পারফেক্ট ঘনত্বে এসছে, দেখে বুঝতেই পারছো। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর দিয়ে কিন্তু এর মধ্যে সামান্য একটু কেওড়া জল অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল। এটাও যদি কেউ পছন্দ না করো স্কিপ করো, কিন্তু এই কেওড়া জলটা দেওয়ার জন্য এর যে একটা আলাদা স্মেল সেটা কিন্তু খুবই ভালো লাগে। এবার নামিয়ে নিচ্ছি। সেমাই তো নামিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু গার্নিশিং করব পেস্তা বাদাম কুচি দিয়ে। দিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু সিমাই পায়েস তৈরি করে ফেললাম। একবার এভাবে তৈরি করে খেয়ে অবশ্যই কমেন্টে জানিও ঠিক কেমন লাগলো। আশা করছি ভালোই লাগবে।
যদি এরকমই মিষ্টির সহজ কোনো রেসিপি বা স্ন্যাক্সের রেসিপি পেতে চাও, অবশ্যই কিন্তু সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো মজাদার কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।